শিক্ষকরা নাকি সমাজ গড়ার কারিগর। এখন সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সরকারি স্কুলগুলো পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুঁকছে। কোন দিকে বইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেনের সঙ্গে। স্যার, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারি স্কুলগুলোতে দেখা যাচ্ছে পর্যাপ্ত শিক্ষক নেই, একজন দুজন শিক্ষক তারাই সব শ্রেণীর ক্লাস করাচ্ছেন, গোটা ম্যানেজমেন্টেই তাদের দেখতে হচ্ছে। তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন খাতে বইছে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা চিতাতে তুলে দেওয়া হয়েছে এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যা পদক্ষেপ, যা কথাবার্তা, যা সিদ্ধান্ত, তার ফলে দেখা যাচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা যেটুকু বেঁচে ছিল সেটুকু কিন্তু একেবারে পুরো ধূলিসাৎ হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল। এবং সবচেয়ে বড় কথা যে আজকের এই 25,752 জনের চাকরি চলে গেছে এটা না, এর আগে থেকে 2016 থেকে চাকরির পরীক্ষা নেই। স্কুলে মাস্টারমশাই দিদিমণিরা যাদের হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে গলা টিপে মেরে দিয়েছেন এই সরকার। এবং বেশ কিছু বছর ধরে অনেক আপার প্রাইমারি স্কুল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং কিছু নবম দশম একাদশ দ্বাদশে সেখানে প্রকৃত শিক্ষকের অভাবে ঢুকছে, যা 1,500-2,000 টাকা দিয়ে কিছু পাড়ার শিক্ষিত যুবকদের সেখানে রাখা হয়েছে। এইভাবে জোড়াতালি দিয়ে এতদিন চলছিল। এবারে এই যে 25,752 জন চলে যাওয়ার পরে রাজ্যের একেবারে মেরুদণ্ড বাড়ে এসেছে, কঙ্কালসার অবস্থা দেখা দিয়েছে রাজ্যের, এবং এর জন্যেই এই সরকার 100% দায়ী। এই যে স্কুলগুলোর যে অবস্থা হলো, তাতে কি বাবা মায়েরা আর ভরসা করবে ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াতে? আর এটা কি বেসরকারিকরণের পথটাকে আরো সুগম করে দেওয়া নয় কি, যে ইংলিশ মিডিয়ামগুলোতে তখন বাবা মায়েরা হয়তো বাধ্য হয়ে একটা মোটা ডোনেশন দিয়ে ভর্তি করবে তাদেরকে? হ্যাঁ, একেবারেই ঠিক। কারণ সরকারি স্কুলে পড়ে সাধারণত যাদের পয়সা আছে এবং এটা শহরমুখী স্পেশালি, কিন্তু এখন দেখা যাচ্ছে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গ্রামে গ্রামে ঢুকে গেছে। প্রাইমারি স্কুলের যেমন হয়েছে, বেসরকারি স্কুলগুলো তেমন হয়েছে আর কি। তার ফলে অনেকে সেখানে পড়াচ্ছে। তার একটাই কারণ, এই স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে না, লাটে তুলে দিয়েছে এই সরকারের পলিসি, প্ল্যান, নকশা। তার ফলেই অনেক বাবা মা তাদের কষ্ট করে তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে গার্জেন, অভিভাবক যদি ইংরেজিতে সবল না হন, তাহলে কিন্তু তার সন্তানকে ওই বেসরকারি স্কুলে পড়িয়ে কোনো লাভ নেই এবং পড়িয়ে দেখা যাচ্ছে আবার সেখান থেকে তারা টেনে নিচ্ছেন। সুতরাং এটা আকারে ইঙ্গিতে যা অবস্থা, তাতে মনে হতে পারে যে যা অবস্থা, তাতে সমস্ত স্কুলগুলোকে হয়তো ওই বেসরকারির হাতে তুলে দিলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী খালাস হয়ে গেলেন, ব্যাস, একেবারে ওনারা কোনো চিন্তা নেই। চাল আর কাকড় কি আলাদা করার কোনো উপায় ছিল না? বা এই যে মুখ্যমন্ত্রী বলছেন 2 মাস সময় দিলেন যে সবার চাকরি বহাল থাকবে, এই এতটা জোর উনি কি করে বলতে পারছেন জোর দিয়ে? অসত্য কথার রানী হচ্ছে কি এখন বর্তমানে এই মাননীয় মুখ্যমন্ত্রী, অসত্য কথার রানী। যেখানে হাইকোর্টে মামলা চলেছে 2 বছর, সুপ্রিম কোর্টে চলেছে প্রায় 7 মাস, তাহলে এতদিন ধরে চাল আর কাকড় আলাদা করতে পারেনি। অর্থাৎ সদিচ্ছার অভাব, কচ্ছপ গতি এবং আর নিয়োগ নেবে না। আরেকটা সবচেয়ে বড় কথা, মানে যোগ্য চাকরিজীবীদের থেকে অযোগ্য চাকরিজীবীদের দেখে বেশি ভয় এই মমতা ব্যানার্জির। কারণ অযোগ্যরা কিন্তু একেবারে গলার নলি কেটে নেবে। তারা যে অবস্থা, তাদের মুখ থেকে খাদ্য কেড়ে নিয়েছে, টাকা গেছে, আবার টাকা ফেরত দিতে হবে। এবং আপনি দেখুন, সুপ্রিম কোর্টের যখন অন্তিম রায় বার হয়ে গেল, আর কিছু করার নেই, কোনো মানুষই এটা পারে না। সুতরাং তাদের কিভাবে বলে তোমাদের আমি পাশে আছি, তোমাদের কারো চাকরি যাবে না, এটা একজন উন্মাদ পাগল না হলে এরকম কথা বলেন না। সুতরাং আমরা দুর্ভাগ্য যে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে বাস করছি এখন।